হ্যালো ভিউয়ার্স, আমি অন্তিক আবার চলে আসলাম ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং এর দ্বিতীয় পার্টে। এই পার্টে আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামিং কোড কীভাবে হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লেতে প্রিন্ট করে তা দেখব। তো চলুন শুরু করা যাক। বেসিক্যালি আমাদের সি প্রোগ্রামিংয়ের দুটি পার্ট, একটি হচ্ছে হেড এবং হচ্ছে বডি। আমাদের সি প্রোগ্রামটি সাধারণত আমাদের মেইন ফাংশন থেকে শুরু হয়। তো চলুন আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখি। এটা একটি হেডার ফাইল, যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটি ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। তো এটার লেখার নিয়ম হচ্ছে #include stdio.h। তো আমাদের সব ধরনের হেডার ফাইলগুলো ইনক্লুড করার জন্য আমাদের ইউজ করতে হয় #include এবং একটা গ্রেটার দেন আর লেস দেন সাইনের ভিতরে আমাদের হেডার ফাইলগুলোকে বলে দিতে হবে। এটি হচ্ছে হেড। এরপর চলে আসলাম আমাদের মেইন ফাংশন। এখানে মেইন ফাংশনটি লেখার আগে প্রথমে আমাদের একটি রিটার্ন টাইপ বলে দিতে হবে। এখানে রিটার্ন টাইপটি হচ্ছে ইন্ট, মানে হচ্ছে ইন্টিজার। এরপর আমাদের যাবতীয় কোড লেখার পরে আমাদেরকে রিটার্ন 0 করতে হয়। কেন রিটার্ন 0 করতে হবে? যা রিটার্ন 0 বোঝায় যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়ে গেছে। যদি প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয় তাহলে আমাদের প্রোগ্রাম থেকে 0কে রিটার্ন করে দেয়। এজন্য এই 0-র জন্য আমরা মেইন ফাংশনের আগে ইন্টিজার রিটার্ন টাইপ ইউজ করে থাকি। এটি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের মেইন বডি। এই বডির মধ্যে আমরা আমাদের যাবতীয় কোডগুলা লিখে থাকি। এটি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের মেইন স্ট্রাকচার। তো চলুন আমরা এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো আমরা একটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে stdio.h যে হেডার ফাইলটা আমরা এখানে ইনক্লুড করেছি, সেই হেডার ফাইলের কাজ আমরা এখন করতে যাচ্ছি। তো আমি বললাম যে এই হেডার ফাইলের কাজ হচ্ছে ইনপুট আউটপুট নেওয়া, ইনপুট আউটপুটের কাজ করা। আচ্ছা, তো আমরা দেখুন আমরা কিন্তু এখানে চাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করানোর জন্য। তো তার জন্য আমরা এই হেডার ফাইলকে বলবো যে এই কাজটা তুমি আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করাও। তো এই হেডার ফাইল এর মধ্যে আমাদের printf নামে একটি ফাংশন আগে থেকে তৈরি করা আছে। তো আমরা শুধুমাত্র এই printf নামে যে ফাংশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই printf নামের এই ফাংশনটির মধ্যে শুধু আমরা আমাদের যে লেখাটা, যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে লিখে দেব। তাহলে আমরা ডাবল কোটেশনের মধ্যে যেই জিনিসগুলো লিখবো, যাই লিখবো না কেন, আপনার নাম, আমার নাম, যে কোনো কিছু আপনি লিখেন না কেন, ওই লেখাটা কিন্তু আমাদের ডিসপ্লেতে শো করবে। তাহলে আমরা বুঝলাম যে প্রিন্টএফ ফাংশনের কাজ। প্রিন্টএফ একটি ফাংশন। আমরা হয়তো যারা অনলাইন ক্লাস করেছি তারা আমরা জানি যে আমাদের যে মেইন ফাংশনটা, আমরা কখন ফাংশন বুঝি? যখন আমাদের একটি লেখার সাথে, আমাদের একটি নামের সাথে, তার সাথে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকে বা প্যারেন্থেসিস সাইন থাকে, তখন আমরা বুঝি যে আসলে এটি একটি ফাংশন। তাহলে প্রিন্টএফের সাথে একটি ব্র্যাকেট আমরা এখানে দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটি তো একটি ফাংশন। তো এই ফাংশনের মধ্যে যদি আমরা একটি পুরো সেন্টেন্স লিখতে যাই, সেক্ষেত্রে আমরা ইউজ করি ডাবল কোট। যদি আমরা নাম্বার প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের ডাবল কোট লিখতে হয় না। যখন আমরা ক্যারেক্টারাইজ কিছু এখানে আমরা লিখতে যাব, সেক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন লিখতে হবে। আচ্ছা, এরপরে সি প্রোগ্রামিংয়ের যে কোনো কোড লেখার পরে আমাদের লাস্টে সেমিকোলনটাকে ব্যবহার করতে হবে। যদি আমরা এই সেমিকোলনটাকে ভুলক্রমে ব্যবহার না করি তাহলে আমাদের প্রোগ্রামটা এরর দেখাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথা অনুযায়ী এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমাদের আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। এবার আমরা একটি ইন্টিজার নাম্বার একটি ভেরিয়েবল নিলাম, নাম্বার নামে একটি ভেরিয়েবল নিলাম, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। আচ্ছা, আমরা জানি পূর্ণ সংখ্যা, ইন্টিজারকে বাংলায় বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক এবং
সকল ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। আচ্ছা, তাহলে আমরা নাম একটি ভেরিয়েবল। এখন আমরা বুঝবো যে ভেরিয়েবল কি জিনিস। ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেনার। তো আমরা কন্টেনারের সাথে সবাই আশা করি পরিচিত, কেননা আমরা বিভিন্ন ধরনের কন্টেনার দেখে থাকি প্রতিনিয়ত। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমাদের ঘরে একটি মুড়ির কোটা আছে। আচ্ছা, এই মুড়ির কোটা হচ্ছে একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে কি রাখি? আমরা শুধু মুড়ি রাখি। আমরা কিন্তু এই মুড়ির মধ্যে কিন্তু আমরা পানি রাখি না, তাহলে কিন্তু আমাদের মুড়িগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এই মুড়ির কোটার মধ্যে আমরা শুধু মুড়িই রাখতে পারবো। এরপর এরকম আমরা অনেক কোটা আমাদের প্রতিনিয়ত আমাদের ঘরে অথবা বাইরে আমরা ব্যবহার করে থাকি। তো এইরকম একটি কন্টেনার হচ্ছে আমাদের সি প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল। আচ্ছা, তো এই ভেরিয়েবলের কাজ কি? এই ভেরিয়েবলের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভ্যালুগুলা আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করব এবং এই ভেরিয়েবলটাকে আমাদের মেমোরিতে যে কোনো একটা লোকেশনে আমরা সেভ রাখি। আচ্ছা, কেন আমরা সেভ রাখবো? কারণ হচ্ছে আমরা যখন অনেক ডাটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে ওই ডাটাগুলোকে তো আমাদের যে মেমোরি, এই মেমোরির মধ্যে রাখতে হবে। যদি আমরা না রাখি তাহলে তো আমরা এই ডাটাগুলো নিয়ে কখনোই কাজ করতে পারবো না, অথবা আমরা এই ডাটাগুলো আমরা কখনো খুঁজে পাবো না। এই ডাটাগুলোকে রাখার জন্য মূলত আমরা ভেরিয়েবলের ব্যবহার করে থাকি। তো যেমন ধরুন, আমাদের নিজস্ব এক একটা ঘর আছে। তো আমরা এই ঘরের মধ্যে আমরা থাকি, অথবা আমি আমার ফ্যামিলি থাকি, বা আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকেন। তো আমরা একটি ভেরিয়েবলের মধ্যেও এরকম তার ভ্যালুগুলোকে শুধু রাখবো। আমরা কিন্তু বাইরের ভ্যালু আমরা রাখতে পারবো না। বাইরের ভ্যালু বলতে আমরা কিন্তু বাইরের মানুষ, ধরেন পথ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, আমরা কিন্তু চাইলে ওইটাকে আমাদের ঘরে রাখতে পারবো না, কারণ সে ভালো নাকি খারাপ আমরা জানি না। ঠিক আছে, ঠিক একই রকম একটি ভেরিয়েবলের মধ্যে একই টাইপের ডাটা আমরা রাখতে পারবো। তো আমরা ডাটাটা সম্পর্কেও পরিচিত হব আস্তে আস্তে। আমরা আপাতত ভেরিয়েবল সম্পর্কে জানলাম। শুধু ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো সম্পর্কেও আমরা আস্তে আস্তে পরিচিত হব। তো আশা করি আমরা বুঝলাম যে ভেরিয়েবল কী জিনিস। এখন আমি এই ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভ্যালু স্টোর করতে পারবো। তো আমি এখানে যেহেতু এই ভেরিয়েবলটা একটা টাইপ বলে দিছি, যে ভেরিয়েবলটা হবে ইন্টিজার টাইপের। তো আমাদের সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার ডেটা টাইপটা বলে দিতে হবে যে এটা কোন ধরনের ভেরিয়েবল। যদি আমরা বলে না দিই তাহলে অবশ্যই আমাদের সি প্রোগ্রামিংয়ে এটা এরর আসবে। আচ্ছা, তাহলে আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নাম। আপনি ভেরিয়েবলের নাম যে কোনো কিছু ইচ্ছা দিতে পারবেন, আপনি চাইলে আপনার নামও দিতে পারবেন। তাহলে আমরা আমাদের মেমোরিতে এই যে ভেরিয়েবল নামে একটি কন্টেনার বা ভেরিয়েবল আমরা স্টোর করে নিলাম। এখন আমরা আউটপুট কিভাবে ডিসপ্লেতে শো করে তা সেই ফাংশনের সাথে পরিচিত হলাম। এখন আমরা ইনপুট কিভাবে আমাদের র্যামকে দিব, বা আমরা কিভাবে একটি প্রোগ্রামে আমাদের ইউজার থেকে ইনপুট নিব, সেই ইনপুট ফাংশনের সাথে আমরা পরিচিত হব। সেই ইনপুট ফাংশনটি হলো স্ক্যানএফ ফাংশন। এটিও একটি প্রিন্টএফ ফাংশন মতো আরেকটি ফাংশন। প্রিন্টএফে আমরা কি করতাম? আমরা যে কোনো কিছু লিখে দিতাম, সেটাকে প্রিন্ট করতো। আমরা চাইলে কিন্তু কোনো একটি ভেরিয়েবলের যে ভ্যালুগুলো থাকবে, ওই ভ্যালুগুলো প্রিন্টএফের মাধ্যমে আমরা ডিসপ্লেতে প্রিন্ট করতে পারবো। তো ঠিক একইভাবে আমাদের যেই স্ক্যানএফ ফাংশনটি আছে, সেই স্ক্যানএফ ফাংশনটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমরা ইনপুট নিতে পারি, বিভিন্ন ডেটা টাইপের আমরা ইনপুট নিতে পারি। আচ্ছা, তো আমি এখানে ইন্টিজার নামে একটি ভেরিয়েবল এখানে নিলাম। তো আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে, যেগুলোর কাজ হচ্ছে আমাদের স্ক্যানএফ ফাংশনকে বলে দেয়, অথবা আমরা যে ভেরিয়েবলটা নিলাম ওই ভেরিয়েবলটা কোন টাইপের, ওই টাইপটা বলার জন্য আমরা মূলত ফরম্যাট স্পেসিফায়ারের ব্যবহার করে থাকি। তো এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো হচ্ছে %d, %f, আরও অনেক ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে। তো আমরা এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হব যখন আমরা ডেটা টাইপ শিখবো। তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র আমরা আজকে জানবো হচ্ছে কিভাবে আমরা আউটপুট শো করতে পারবো, কিভাবে আমরা ইনপুট নিতে পারবো। এই দুইটা ফাংশনের সাথে আমরা পরিচিত হব। আমরা আস্তে আস্তে ডেটা টাইপ যখন আমরা শিখবো, তখন আমরা এই ভেরিয়েবলগুলো ডেটা টাইপ সম্বন্ধে আমরা আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, যখন আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিই,
ওই ভেরিয়েবল নিয়ে যখন আমরা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা ইনপুট নিতে যাই তখন আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে। যখন আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিই তখন ফরম্যাট স্পেসিফায়ার হয় %d। এটা কোথায় থাকে? এটা নির্দিষ্ট একটা সিনট্যাক্স আছে, যেমন হচ্ছে এটা আমরা রাখছি ডাবল কোটেশনের ভিতরে। আপনাকে কিন্তু একইভাবে ডাবল কোটেশনের মধ্যেই রাখতে হবে যদি আপনি ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু স্টোর করতে চান। আচ্ছা, এরপরে কমা দিয়ে আমরা এটাকে বলা হয় অ্যাড্রেস সাইন বা এম্পারসেন্ট সাইন। তো এই অ্যাড্রেস সাইনের মধ্যে কি করে? এই অ্যাড্রেস সাইনটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের র্যামের মধ্যে, যদি আমাদের র্যামের যে অ্যাড্রেসগুলা মানে এই নাম ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে, এই নাম ভেরিয়েবল কোন জায়গায় আছে ওই অ্যাড্রেসটা হচ্ছে এই সাইন দিয়ে এই সাইন ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আমরা নাম ভেরিয়েবলের সেই অ্যাড্রেসের মধ্যে যাব, ঠিক আছে? সেই অ্যাড্রেসের মধ্যে গিয়ে কোন ধরনের ডাটা টাইপ আমরা দেখব। এখানে ফরম্যাট স্পেস কোন ধরনের আছে? ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেস, মানে ইন্টিজার টাইপের ডাটা টাইপ আমাদের এই নাম ভেরিয়েবলের মধ্যে, নাম ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে এই ইন্টিজার টাইপের ডেটা টাইপ ভ্যালু আমরা স্টোর করব। আচ্ছা, তাহলে আমি এই নাম ভেরিয়েবলের মধ্যে এই স্ক্যানএফ ফাংশন দিয়ে হচ্ছে 10 স্টোর রাখলাম। এরপর আমি প্রিন্টএফ ফাংশন দিয়ে আবারও আমাদের ডিসপ্লেতে এই নাম ভেরিয়েবলের মধ্যে আসলে কি 10 স্টোর হয়েছে কিনা ওটা আমরা ভেরিফাই করার জন্য আমরা হচ্ছে এই নাম ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেব বা ডিসপ্লেতে শো করে দেব। তো ডিসপ্লেতে শো করার জন্য আমরা একইভাবে বলে দিব এই নাম ভেরিয়েবলটা কোন ধরনের, এটা হচ্ছে ইন্টিজার টাইপের। তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কোন ধরনের হবে? %d। হ্যাঁ, %d দেওয়ার পরে শুধুমাত্র আমাদের নাম ভেরিয়েবলটা এখানে বলে দিতে হবে। তাহলে সেই নাম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুতে চলে যাবে এবং এই ভ্যালুটা আমাদেরকে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমাদের ডিসপ্লেতে শো করবে। তাহলে আমরা আউটপুট পেয়ে যাব 10। তাহলে আমরা আবার যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা বুঝলাম যে আমরা এখানে শিখলাম প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে কোনো কিছু আমাদের ডিসপ্লেতে দেখানো, আর স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে আমাদের ইউজার থেকে কোনো ডাটা ইনপুট নেওয়া। এই দুইটাই ফাংশন প্রায় একই রকম দেখতে। আচ্ছা, তো স্ক্যানএফ ফাংশনে কি করে? স্ক্যানএফ ফাংশনে আমাদেরকে প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে হবে যেটা কোন ধরনের ভেরিয়েবল বা এই ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডেটা আমরা হচ্ছে স্টোর করতে যাচ্ছি, ওই ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আমরা এখানে বলে দেব। এরপর হচ্ছে এই এম্পারসেন্ট সাইন দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমরা এই ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে আমরা আমাদের ভ্যালুটাকে স্টোর করতে যাচ্ছি। এই ভেরিয়েবলের অ্যাড্রেস, যেহেতু অ্যাড্রেসের কথা আসছে মানে আমরা অ্যাড্রেসের মধ্যে যাব, তো অ্যাড্রেসের যাওয়ার জন্য একটা ওয়ে হচ্ছে এই এম্পারসেন্ট সাইন অথবা অ্যাড্রেস সাইন। তো এই সাইনের মাধ্যমে হচ্ছে আমরা ওই ভেরিয়েবলটার মধ্যে এই যে আমাদের যে 10 ভ্যালুটা আমরা নিলাম এই 10 ভ্যালুটা আমরা এখানে স্টোর করলাম। এরপরে স্টোর করার পর আমরা অ্যাড্রেসের আর কোনো কাজ নাই, আমাদের অ্যাড্রেসের মধ্যে আমাদের নাম ভেরিয়েবলের মধ্যে তো কি 10টা আমাদের স্টোর হয়ে গেছে। তাহলে আমাদের তো আর অ্যাড্রেসের মধ্যে যাওয়ার দরকার না, আমরা এখন শুধু নাম ভেরিয়েবল ডাক দিলে তো আমরা 10টা পেয়ে যাব। যেমন হচ্ছে আমরা প্রথমে কি করি, কোনো একটা দেশে, ধরুন আপনি বাংলাদেশে আসছেন অন্য একটা দেশ থেকে, হ্যাঁ, বাংলাদেশে আসার পরে আপনি আমার বাসা খুঁজলেন, আমার বাসার অ্যাড্রেসটা নিলেন। তো আমার বাসার অ্যাড্রেসটা নেওয়ার পরে বাসার মধ্যে কে কে আছে আপনি কিন্তু অবশ্যই জানবেন। তাহলে আপনি যদি আমার বাসাকে ডাক দেন, মানে আপনি যদি আমার বাসায় চলে আসেন তাহলে তো দেখতে পারবেন আমার বাসায় কে কে আছে। ঠিক এমনভাবে প্রথমে আমরা অ্যাড্রেসটা খুঁজবো, অ্যাড্রেসটা খোঁজার পরে ওই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুটাকে স্টোর করব। স্টোর করার পরে আমাদের অ্যাড্রেসের যদি আমরা কল করে দিই, মানে আমরা অ্যাড্রেসকে যদি আমরা ধরি তাহলে আমরা অ্যাড্রেসের মধ্যে কোন ভ্যালুটা আছে আমরা জানতে পারবো। ঠিক একই রকমভাবে আমরা প্রিন্টএফ ফাংশনে যদি এই ভ্যালুটাকে আমরা বলে দিই তাহলে আমাদের আর অ্যাড্রেস দেওয়া লাগে না, মানে শুধু নাম্বারটাকে বলে দিলে আমাদের যে ভেরিয়েবলটা এখানে বলে দিলে হচ্ছে সে ওই ভেরিয়েবলের মধ্যে কোন ভ্যালুটা স্টোর আছে ওই ভ্যালুটা আমাদের আউটপুটে স্টোর করবে। আমরা তারপরও এই যে সাইনটা কেন আসছে, কেন আমরা ইউজ করতেছি, কেন স্ক্যান আমার প্রিন্টএফের মধ্যে ডিফারেন্স, আমরা ওই জিনিসগুলো পরবর্তীতে পয়েন্টটা যখন শিখবো তখন আমরা আরও গভীরভাবে এগুলোকে ডেসক্রাইব করব। তো আজকের টিউটোরিয়ালে
এখানে আমরা দেখলাম কালকে একটু আগে আমরা দেখলাম যে রিটার্ন 0। তো আমরা যখন আমাদের কোডটা সাকসেসফুলি কোড সবগুলো প্রতিটা লাইন বাই লাইন যখন সাকসেসফুলি রান হবে, আমাদের সি প্রোগ্রাম কিন্তু প্রতিটা লাইন প্রথমে কি করবে, এই লাইন চেক করবে, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এভাবে বলে প্রতিটা লাইন চেক করার পরে আমাদের সিরিয়ালের একটা সিকোয়েন্স অনুযায়ী সে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যখন দেখবে যে আমি রিটার্ন 0 করতেছি, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের কোডটা সাকসেসফুল রান হয়েছে। যদি আমাদের রিটার্ন 0 পর্যন্ত না আসে, মাঝখানে যদি আমরা কোনো একটা সিনট্যাক্সে ভুল করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরর শো করবে। তাহলে আমাদের এখানে রিটার্ন 0 আসবে না, তখন আমাদেরকে ইরর শো করে। কিন্তু যদি রিটার্ন 0 পর্যন্ত চলে আসে, তাহলে আমাদের কোনো ইরর শো করবে না, আমাকে বলে দিবে যে আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়ে গেছে। আচ্ছা, এটাই ছিল আমাদের দ্বিতীয় পার্ট। পরবর্তী পার্টে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং এর পাশাপাশি আমরা শিখব ডেটা টাইপ। ধন্যবাদ সবাইকে।